দ্য গ্র্যান্ডিয়ার অফ ফুডস আইটেম। মনে হয় যে আমি বাড়িতে খাচ্ছি। এখানে পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া হয়, তাই এখানে আমি খুব সবসময় রেগুলারই এখানে এসে খেয়ে দিয়ে যাই। কথাতেই বলে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালি যে বরাবরই ভেত, তার উদাহরণ তো আমি আপনি প্রত্যেকেই আছে। আর দুপুরবেলা মানেই একদম এক থালা গরম গরম ভাত, তার সঙ্গে থাকবে ডাল, আলুর চোখা কিংবা মাছের নানা রকম পদ, তাহলে কিন্তু জমে যায়। তবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি কলকাতার অন্যতম পীঠস্থান বা তীর্থস্থান কালীঘাট। একই সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গমস্থল, সংযোগস্থলও বটে, তার কারণ বহু মানুষের আনাগোনা এখানে হয়। কেউ আসেন মাতৃদর্শনে, আবার অনেকেই আসেন কাজে, বা অনেকেই আসেন পড়াশুনো করতে। তাদের দুবেলা এই যে খাবারের জোগান তাদেরকে দিতে হয়, তেমনই একটি ঠেকের আজকে সন্ধান দেব আপনাদের। অত্যন্ত রিজনেবল প্রাইসে দুপুরবেলার সুন্দর সেই মায়ের হাতের ভাত, ডাল, তরকারি, মাছ কোথায় পাবেন তার প্রকৃষ্ট উদাহরণ থাকছে আজকের এই বিশেষ এপিসোডে। আর এখন যেখানে যাব সেটি হচ্ছে দুই বোনের, কালীঘাটের বিখ্যাত দুই বোনের ভাতের হোটেল। চলুন আর দেরি না করে দেখা যাক যে সেখানে বিশেষ কী কী পদ আজকে থাকছে আপনাদের জন্য। আসুন। কালীঘাট কলকাতার সবচেয়ে চর্চিত জায়গা। এখানে একদিকে যেমন বিরাজ করছেন মহাশক্তি মা কালী, অন্যদিকে এই এলাকাতেই রোজ নানা কাজে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। সমাজের অগ্রযাত্রায় নারী শক্তির ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা, কর্মজীবন, পরিবার বা নেতৃত্ব, সব ক্ষেত্রেই নারীরা নিজেদের ক্ষমতা, দক্ষতা আর সাহসিকতার পরিচয় দিচ্ছেন। এই পরিবর্তনের পথে অনেক সময় অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন পরিবারের মধ্যেই থাকা এক বা দুজন নারী। এমনই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত দুই বোনের দৃঢ় চেতা সংগ্রাম আর সাফল্যের কাহিনী। রুজি রোজগারের টানে কালীঘাট চত্বরে নিছকই ফুটপাথের উপর ভাতের হোটেল খুলেছিলেন মাস্টারদা। সেই থেকেই সেই হোটেলের নাম হয়ে যায় মাস্টারদার ভাতের হোটেল। তবে বর্তমানে এই ভাতের হোটেল কালীঘাটের দুই বোনের ভাতের হোটেল নামেই বিখ্যাত। গলি থেকে রাজপথে উত্থানের কাহিনী শোনা যায় এই হোটেলের প্রত্যেকটি টেবিল চেয়ারে কান পাতলেই। করোনার পর থেকেই বাবার এই ব্যবসা সামলে আসছেন এই দুই বোন। সেখান থেকেই শুরু যাত্রা, যা ছুঁয়ে গিয়েছে দিদি নাম্বার 1-এর পথ। সকাল 8:30 বাজলেই শুরু হয়ে যায় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের পাতপাড়া। তারপর দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত বসে পঞ্চব্যঞ্জনের আসর। মাত্র 40 টাকা থেকেই শুরু হয়ে যায় সবজি ভাতের থালি। মাছ ভাত খেলে খরচা পড়ে 70 টাকা। রুই, কাতলা, পোনা মাছের থালি পাবেন 70 টাকাতেই। এছাড়াও থাকে তেলাপিয়া, পার্শে বাটা, তেলকই, সর্ষে ইলিশের মতো হরেক রকম মাছের পদ। একই সঙ্গে রয়েছে ডিম, চিকেন আর মাটন। মাটন থালির দাম পড়ে 200 টাকা। ভাত, ডাল, তরকারি, মাছ সবকিছুতেই থাকে মায়ের হাতের রান্নার ছোঁয়া। এখানে পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া হয়, তাই এখানে আমি খুব সবসময় রেগুলারই এখানে এসে খেয়ে দিয়ে যাই। এটা বাড়ির মতো একটা ফিল আছে, যেটা মায়ের হাতের রান্না এখানে আমি মিস করি। এখানে মাসিরা রান্না করে দেয়, দিদিরা খুবই ভালো রান্না করে, পুরো মায়ের হাতের মতো রান্না করে। তো এটা খুবই ভালো লাগে আমার। যেরকম মাছ খেতে ভালো লাগে, ডিম এখানে খুবই ভালো, মাছ, ডিম, চিকেনও খুবই ভালো, মাটনও খুবই ভালো। এখানে সব আইটেমই খুবই ভালো। তো এখানকার খাবার দাবার প্রসঙ্গে কি বলতে চান? কেমন আপনি এত দিনের প্রায় 30-40 বছর যেরকমটাই শুনছিলাম যে এখানকার রেগুলার কাস্টমার, তো আমার মনে হয় যে আমি বাড়িতে খাচ্ছি। কোনো বাড়ি খাবার এখানে খাবার আমার কোনো তফাৎ দেখি না। তো এক নম্বর বাড়িতে খাবার যেরকম খাই সেই রকম এরকম খাবার পাওয়া যায়। আবার পরে যে ভাত চাইবো এটা চাইতে হয় না, নিজে মর্জিতে দিয়ে যায়। ভালো বাড়ির মতন খাবার, কোনো অসুবিধা নেই। আর টেস্ট এর খাবারের স্বাদ হিসাবে কি বলতে চান? স্বাদ খুবই ভালো। স্যার, আপনি তো এখান থেকে প্রত্যেক দিন খাবার নিয়ে যান এবং এত খাবার নিয়ে যান আর কি, তো এত জায়গা থাকতে কেন এখানকার খাবার? এখানে যে আসি এটা এমনি এমনি আসি না, এনাদের মুখ দেখে আসি না। মূল কথা হচ্ছে এনারা যে ভ্যারাইটিস অফ ফুড এবং যে কোয়ালিটি অফ ফুড দেন, এবং সেটা সবথেকে বড় কথা যে কস্টে, যে প্রাইসে দেন, আমার জানা নেই যে আশেপাশে আর কেউ দেয়। ফর দ্যাট রিজন আই কাম হিয়ার এভরি ডে। অ্যান্ড টেস্ট ওয়াইজ কেমন লাগে এখানকার খাবার? টেস্ট ওয়াইজ তো অ্যাকচুয়ালি
আমরা বাড়িতে যেরকম রান্না করি সেরকম। আর আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমি একজন সুপার অ্যানুয়েটেড রিটায়ার্ড পারসন। আমি যখন বাড়িতে রান্না হতো তাতে যতগুলো আইটেম হতো বা যা খাবার হতো, এখানে আমি সেই পয়সাতে অনেক বেশি আইটেম পাচ্ছি। আমার টাইম বেঁচে যাচ্ছে, অনেক রকম খরচা বেঁচে যাচ্ছে ইউটেন্সিলসে, এবং আই অ্যাম ভেরি গেটিং হ্যাপি ফর দ্যাট। দ্য গ্র্যান্ডিয়ার অফ ফুডস আইটেম। দুই বোন দেখিয়ে দিয়েছেন যে নারী যদি নিজের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখে তবে কোনো বাধাই থামাতে পারে না। কালীঘাটের এই দুই বোনের হোটেল প্রতিদিন শুধু কয়েকশো মানুষের পেটই ভরায় না, বরং শেখায় নারীর ক্ষমতায়নে আত্মবিশ্বাস আর নিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই বোন তাই শুধুমাত্র সফল নারী নন, সফল পথপ্রদর্শকও। আর এই মুহূর্তে পাশে পেয়ে গিয়েছি এই বিখ্যাত দুই বোনের হোটেলের দুই বোনকে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাদের তো কলকাতা টকঝাল মিষ্টির পর্দায়। তো মাস্টারদা হোটেল থেকে দুই বোনের হোটেল হিসাবে এটা কিভাবে বিখ্যাত হলো, কত দিনের এই জার্নি যদি একটু বলেন। মাস্টারদা হচ্ছে আমার বাবা ছিল, তো বাবার নামেই এতদিন হোটেলটা ছিল, তো বাবাই চালাতো, আমরা তখন ছোট ছিলাম। আস্তে আস্তে আমাদের যে যারা আমরা 4 বোন সবার বিয়ে হয়ে গেছে, যে যার মতন গেলাম চলে। এবার বাবা মা নিজের মতন করে অল্প স্বল্প করে চালাতে বেশ কেটেই যাচ্ছে, যা হচ্ছে মোটামুটি ওনাদের চলে যেত। তারপরে আস্তে আস্তে যখন 2020 সালে লকডাউন আসলো, তো তখনই আমাদের এরকম একটা ডিসিশনটা নেওয়া, যেহেতু লকডাউনে বাবা মা বাড়ি চলে গেছে, মানে গ্রামের বাড়ি চলে গেছে, এখানে সব কিছু বন্ধ, কি করবে, 1 বছর গ্রামের বাড়িতেই সেটেল হয়ে গেল। তারপরে বললো কি করো। এবার আমরা সবাই লাকিলি আমরা 4 বোন পাশাপাশিই থাকি, দিদি আমরা সবাই পাশাপাশি থাকি। তো দোকানটাও পড়ে রয়েছে, অনেকে অনেক কথা বলছে, ভাড়া চাইছে, বা তোমরা চালাচ্ছ না কেন, বাবা মা চালাচ্ছে না কেন, এরকম বলছে। তো তখন আমি আর দিদি ডিসাইড করলাম যে আমরা চালাই। 4 বোন একসাথেই ডিসকাস করলাম। তো ডিসকাস করার পরে সব বোন বললো না আমাদের তো হবে না, ছোট ছোট বাচ্চা আছে না ওদের সবার, একমাত্র আমার আর দিদির বাচ্চারা বড় হয়ে গেছে। তো তখনই ডিসাইড করলাম যে আমি আর দিদি মিলে চালাবো। তো মা বাবাকে ডাকলাম, মা বাবা বললো ঠিক আছে তোরা চালা, আমরা তো আছি, তো আমরা আসবো। আর যেহেতু এখানে এসে গেছি, 1 বছর বসে গেছে, আর এইসব কাজে ইচ্ছা নেই, তো তোরা চালা, আমরা পাশে আছি। আসল এই মাস্টারদা হোটেল এটা কত দিনের পুরনো? এটা 35 থেকে 40 বছরের কাছে, একমাত্র মানে 35 থেকে 40 বছর আমার বাবা চালিয়েছে। আমাদের জার্নিটা হচ্ছে 2021 থেকে। তো আমরা ডিসাইড করলাম 2021-এ ওই জানুয়ারি 26 জানুয়ারি থেকে আমরা চালু করলাম। আমাদের ভেজ থালি আছে, 2 রকমের ভাজা, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড, চাটনি, এগুলোকে দিয়ে 40 টাকা থেকে শুরু হয়। কেউ যদি বলে বেগুনি খাবো, আলু মাখা খাবো, এগুলো আলাদা প্রাইস থাকে, 5 টাকা 10 টাকা, তো ওটা নিলে 50 টাকা ভেজ থালি হয়ে যায়। আবার কেউ একদম পিওর ভেজ খেলে, হয়তো কোনো দিন মোচা হচ্ছে, কোনো দিন পনির হচ্ছে, যেরকম মানে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এগুলোতে মুগের ডাল থাকে। তো যারা পিওর ভেজ খায় তারা একদম মানে এগুলো পায়, মোচা, থোড় এগুলো হবেই আমাদের, একদম বাঙালি। বাঙালির হারিয়ে যাওয়া খাবার পুনরায় আপনারা কি এভাবে তুলে? না, আমি তো মানে কিছুটা বোন যে রান্না করে, বেশিরভাগে বোন আমার যত ভ্যারাইটিস রান্না আমার বোন করে, মানে মশলা সিলে বেটে কিছুটা রান্নাও করে, তো তার টেস্টটা একদম আলাদা। কিন্তু এখানে যারা খায় বলে দিদি আমরা মানে বাড়ির মতন খাবার আমরা খেতে থাকি, আমাদের এখানে কোনো অভাব হয় না খাবারের কোনো জিনিসের, আর যেইটুকুনি পারি আমরা সবাইকে ভালো খাওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শকের অনেক রেসপন্স আমরা পাচ্ছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের এলাকাতেও আছে নাকি এমনই কোনো খাবারের ঠেক? জানিয়ে দিন না আমাদের কমেন্ট সেকশনে। কলকাতা টকঝাল মিষ্টি অবশ্যই পৌঁছে যাবে সেখানে। আজ তবে আসি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করে, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।